এই রায়ান বড়ই অচেনা, পুরো যেন নিজের মায়েরই প্রতিচ্ছবি। রায়ানের স্বার্থপরতায় বাড়ছে দর্শকের অসন্তোষ। পরিণীতার নতুন মোড়ে রায়ানের কম্পিটিশন মানসিকতা নিয়ে তুমুল বিতর্ক। রায়ানের ইগো যুদ্ধ কি গল্পকে ঠেলে দিচ্ছে অন্য পথে? জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতায় এই মুহূর্তে গল্প যেদিকে মোড় নিচ্ছে তাতে অনেকেরই নতুন করে অস্বস্তির জায়গা তৈরি হচ্ছে। বর্তমান পর্বগুলোতে রায়ানের চরিত্র যেন সেই শুরুর দিকে স্বার্থপর এবং লোভী অবস্থায় ফিরে যাচ্ছে। আবার কিছুদিন আগেও যে রায়ান পারুলের জন্য বিদেশে পড়াশোনার সুযোগ ছেড়ে ফিরে এসেছিল, সে আজকে পারুলের সাফল্যে অসন্তুষ্ট। মাত্র কয়েকটা পর্ব আগেই গল্পে দেখানো হয়েছে যে পারুলকে শিরিনের মা মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করায়। জেলে থাকলে পরীক্ষা দিতে পারবে না বা পড়াশোনা হবে না বলে সবার আগে পারুলকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিল রায়ান একাই। পারুলকে নির্দোষ প্রমাণিত করার পরিকল্পনা থেকে শুরু করে জেলেই গিয়ে বই দিয়ে আসা, এক কথায় দর্শকদের মন জিতে নিয়েছিল সে। দক্ষিণ ভারতে যখন মককে খুঁজতে খুঁজতে পারুলের জীবন বিপন্ন হয়ে উঠেছিল, রায়ানের প্রতিক্রিয়া দেখে অনেকেই ভেবেছিলেন যে মনে মনে পারুলকে সে অনেকটা ভালোবাসে, কিন্তু নিজের অনুভূতিটা বোঝে না। তবে আজকের পর্বে পারুলের প্রতি তার মনোভাব থেকেই স্পষ্ট, পারুলকে সে কখনোই আপন মনে করে পাশে দাঁড়ায়নি, বরং নিজের স্বার্থের জন্যই করেছে সবকিছু। রায়ান যেটা এতদিন মুখে বলতো, সেটাই যেন আজ সত্যি প্রমাণিত হয়েছে। রায়ানের কাছে সবটাই একটা কম্পিটিশন, আর পারুল কেবল তার প্রতিদ্বন্দ্বী। একদিকে যেখানে প্রাণপণে চাইছে রায়ান পরীক্ষায় প্রথম হোক, কারণ পারুলের উদ্দেশ্য কখনোই রায়ানকে হারানো ছিল না, সে রায়ানকে সঠিক পথে আনতে চেয়েছিল মাত্র। এক সময় যে ছেলেটা কিচ্ছু লিখতে পারত না পরীক্ষায়, অন্যের দেখে লেখা এবং সাদা খাতা জমা দিত, সেই ছেলেটার মধ্যে নম্বরের খিদে বাড়াতে পারে খুশি পারুল। অন্যদিকে যুগ্মভাবে প্রথম স্থান পেয়ে রায়ান খুবই ফেটে পড়ে, সে মানতে পারে না পারুল কি করে জিতে গেল। বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার আবেদন জানায় রায়ান। দর্শকরা তাই আজ বলতে বাধ্য হচ্ছেন, এই রায়ান বড়ই অচেনা, পুরো যেন নিজের মায়েরই প্রতিচ্ছবি। লেখক হয়তো রায়ানের অন্তর্দ্বন্দ্ব দেখাতে চেয়েছেন, তবে চরিত্রের এমন বদল গল্পের ওপরেও প্রভাব ফেলতে পারে।